হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি প্লাম্বার বাপি প্লাম্বার রিলেটিভ ভিডিও নিয়ে। আজকে নতুন একটা বন্ধুরা ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা খুব সুন্দর একটা ভিডিও হতে যাচ্ছে। আপনাদের কিছু জানার বিষয় আছে এই সাবমার্শাল পাম্পের বিষয়। আর দেখুন, আমরা যখন একটা বাড়ি বানাতে যাই, বাড়ি বানানোর আগে সাবমার্শাল পাম্পটা কি বসানো ভালো, না বাড়ি হয়ে যাওয়ার পরে সাবমার্শাল পাম্প বসানো ভালো? এটা কিন্তু আমরা অনেকেই আমাদের অজানা, অনেকেই জানে না। দেখুন, সাধারণত আমরা যখন একটা বাড়ি বানাই, তার জন্য নিশ্চয়ই জমি কিনতে হয়। জমি কেনার পরে দেখা যাচ্ছে যার যেমন বাজেট থাকে, কেউ 2 কাঠা জমি কেনে, কেউ 3 কাঠা কেনে, কেউ 4 কাঠা কেনে। জমি যার যেমন বাজেটের উপরে কিন্তু জমি কেনা হয়। তারপরে আমাদের দেখা যায় একটা বাড়ি প্ল্যান করে বাড়ি করতে গেলে জায়গা শর্ট হয়ে যায়। তাই সেই বিষয়েই বলব যে সাবমার্শাল পাম্প আগে বসানো ভালো, না পরে বসানো ভালো? দেখুন, ভিডিওটা কোনো রকম টেনে দেখবেন না। ভিডিওটা টেনে দেখলে বুঝতে পারবেন না, পুরো ভিডিওটা দেখবেন। দেখুন, আমরা যখন সাবমার্শাল পাম্প বসাতে যাই, আমাদের কতটা জায়গা প্রয়োজন হয়? একটা ভাড়া মাচা করতে গেলে 3 ফুট বাই 3 ফুট ম্যাক্সিমাম জায়গা প্রয়োজন হয়। ম্যাক্সিমাম জায়গা হচ্ছে 3 ফুট বাই 3 ফুট প্রয়োজন হয়। তা সেই বিষয়েই আজকে বলবো। দেখুন, আর আমাদের যে টেক্সচার করা হয়, টেক্সচারের পরে কিন্তু আমাদের একটা ক্যাসিংও কাটতে হয়। ক্যাসিং যেটা বলেন আপনারা হয়তো বুঝতে পারবেন না, যাকে বলা হয় জলটাকে ধরে রাখার জন্য একটা গর্ত কাটা হয়। পাশের জমিতে যদি জায়গা থাকে সেখানেও কাজ গর্ত কাটা যেতে পারে। আর একটা জিনিস দেখা যাচ্ছে, আমরা সীমিত জায়গা করেছি ঘরের সামনে। যেমন আমরা যে এই যে বোরিংটা কাজ হচ্ছে, দেখুন এটা কিন্তু সামনে দোকান, পুরো দোকানের সামনে কাজ হচ্ছে। এবার দোকানের সামনে যদি পাইপ এইভাবে উঁচু হয়ে থাকে, যে কতটা বাজে লাগবে, কতটা নিশ্চয়ই অনেকটা বাজে লাগবে। তো এই বোরিংটা আমরা কী করবো, নিশ্চয়ই উঁচু রাখবো না। এর জন্য আরেকটা ব্যবস্থা আছে, সেই ব্যবস্থাটাকে আপনাদেরকে বলবো, অবশ্যই বলবো। ভিডিওর মাঝামাঝি গিয়ে বলে দেবো যে এই বোরিংটা যে আমাদের ধরো 2 ফুট যদি হাইট হয়, সেটাকে আমরা কীভাবে ডাউন করবো, সব কিছুই বলবো। আর তার আগে বন্ধুরা আবার একটা কথা বলি, আর যেসব বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হয়ে আছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন, পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবেন, যাতে এরকম প্লাম্বার রিলেটিভ ভিডিও আপনাদের কাছে দ্রুত পৌঁছায়। দেখুন, এই বোরিংটাকে আমাদের করতে হবে প্রথমে আন্ডারগ্রাউন্ড। এই বোরিংটা মাটির নিচেই চলে যাবে, মোটর দেখা যাবে না, আন্ডারগ্রাউন্ড। ওর উপর দিয়ে আমাদের হাঁটা চলা যাবে, তাতে কোনো সমস্যা হবে না। আর দ্বিতীয় প্রশ্ন, ওনার জায়গা আছে, সামনে বোরিং হয়ে গেছে। আর যাদের জায়গা নেই, তাদের কিন্তু বোরিং করতে খুবই সমস্যা হবে। কেন, বোরিং করতে একটা সাবমার্শাল পাম্প বসাতে গেলে যদি পাঁচিল হয়ে যায়, জায়গায় হয়ে যায়, মরে গেলে কিন্তু 3 ফুট বাই 3 ফুট জায়গা লাগে, তখন বোরিং করা খুব সমস্যা হয়ে যায়। হয়তো এখন ঘুরতে লাগে না, শর্ট জায়গায়ও বোরিং হয়ে যায়, 2 ফুট 2.5 ফুটে বোরিং হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। কিন্তু তাই বলবো, আপনারা যখন বোরিং করাবেন, খুব সুন্দরভাবে প্ল্যান করবেন, প্ল্যান পাস করাবেন যে আমার এখানে পায়খানা বাথরুম হচ্ছে, আমার এখানে কিচেন হচ্ছে, আমার এখানে ইত্যাদি এই হচ্ছে। তা আমি যখন এখানে সাবমার্শাল পাম্প বসাবো, এমনভাবে প্ল্যান করে হিসাব করবেন যে আপনাদের যে ওয়ারিংয়ের পাইপ খরচ, টোটাল বাজেট কিন্তু আপনাদের কমে আসবে যদি আপনারা প্ল্যানে কাজ করেন। আর আপনারা যদি ভাবেন আমি যে ভিডিওটা বানিয়েছি এই ভিডিওটার মতন সামনে সাবমার্শাল পাম্প, পিছনে পায়খানা পায়খানা বাথরুম, তাতে কিন্তু অনেক খরচের বাজেট বেড়ে যাবে। যেমন এখানে হয়েছে, ধরুন এখান থেকে সাবমার্শালের পাম্প 80 ফুট টেনে নিয়ে যেতে হচ্ছে আমাদেরকে। 80 ফুট যদি টেনে নিয়ে 80 ফুট পাইপে আছে, ফিটিংস আছে, তাতে মজুরি আছে, জুড়লে প্রচুর টাকার ব্যাপার আছে। তাই বলবো, আপনারা যখন কোনো বাড়িতে কাজ করাবেন, পুরো প্ল্যান মাফিক কাজ করাবেন। দেখবেন আপনাদের যে মেন পাইপ খরচ, যে প্লাম্বার রিলেটিভের যত খরচ, কিন্তু প্রচুর কমে আসবে, প্রচুর কমে আসবে। বাড়ি বানানোর সবসময় মনে রাখবেন, বাড়ি যখন আপনারা বানাচ্ছেন, প্ল্যানটা এত সুন্দর করে করবেন যে আমার এখানে পায়খানা বাথরুম, এখানে কিচেন, এখানে ডাইনিং, প্ল্যানটা এমনভাবে সাজাবেন, পুরো যে আমাদের জলের পাইপ লাইন যে পাইপ লাগে, এই পাইপ দিয়ে, বোরিংয়ের পাইপ দিয়ে টোটাল খরচটা কিন্তু অনেক বাজেট কমে আসবে। এই প্ল্যানটা অবশ্যই কাজে লাগাবেন। আমি দেখেছি অনেক বাড়িতে সুন্দর প্ল্যান করে কাজ করে, তাদের পাইপ খরচও কম হয়, আর মজুরি চার্জও অনেক কম হয়ে থাকে। দেখুন, সাধারণত বাড়ি যখন আপনারা একটা খালি জায়গায় বাড়ি করতে যাচ্ছেন, জায়গা শর্ট আছে, আমি সেই বিষয়ে বলবো, প্ল্যান পাস করার পরে অবশ্যই বোরিং আগে করে নেবেন, যাদের জায়গা শর্ট আছে।
এই না যাদের জায়গা বেশি আছে আমি কিন্তু তাদেরকে বলছি না, যাদের জায়গা শর্ট আছে তারা প্ল্যান পাস করে নিয়ে প্ল্যান করে নেওয়ার পরে সুন্দর করে মানে বাড়ি করার আগে, ভিত তোলার আগে বোরিংটাকে অবশ্যই করে নেবেন। তাতে আপনার ভালো হবে, আপনার বাজেট কমে যাবে, খরচ কমে যাবে, জায়গা নষ্ট কম হবে, ঘরের সামনে বোরিং করা লাগবে না। বোরিং থাকবে সাইডে, যে কোনো একটা সাইডে, বেশি ঘরের সামনে বোরিং থাকলে বাজে লাগে। আর যাদের জায়গা বেশি আছে তারা তো যেখানে সেখানে বোরিং করতে পারবেন, ওটা নিয়ে অসুবিধা নেই, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, আপনি যদি কাছাকাছির মধ্যে বোরিং করেন, আপনার যেখানে ট্যাঙ্কি থাকবে ট্যাঙ্কির এরিয়ার মধ্যে যদি বোরিং করেন, আপনার পাইপ খরচ কমে যাবে। তাই বলছি, আপনারা যখন বাড়ি বানাবেন সবসময় খেয়াল রাখবেন, বাড়ি বানানো যাদের শর্ট জায়গা, যাদের জায়গা অল্প, জমি অল্প, তারা বাড়ি বানানোর আগে কিন্তু বোরিংটা অবশ্যই করবেন। আমাদের এখন একটা বোরিং করতে গেলে মিনিমাম আমাদের 350 ফুটে মুহূর্তে, ওই 360 ফুট ধরেন, ভুল বললাম, 360 ফুটে বোরিংয়ে 4 ইঞ্চি পাইপ আর 2 ইঞ্চি পাইপ দিয়ে ভালো কোম্পানির মোটর দিয়ে এইবার যদি আমাদের ওয়ারিংয়ের পাইপ আরও বেশি লাগে তাহলে তো খরচ বেশি লাগবে, মানে খরচ আরও বেড়ে যাবে। আর এর থেকে আপনারা যদি ভাবেন যে এতে বাজেট থেকে আরও কমে হবে, কিন্তু সেগুলো কমা মাল দিয়ে 35,000 টাকায় বোরিং হয়ে যাবে, 30,000 টাকায় হবে। আর যাদের লেয়ার খুব কাছে আছে তাদের কম পয়সায় হয়ে যাচ্ছে। আর আমরা সাধারণত জল, দেখুন জল, মাটির নিচে যে জল আছে, জল মানেই আয়রন আছে। হ্যাঁ, আমরা যদি বলেন যে আমরা বোরিং করি, আমরা আয়রন কীভাবে চিনি? আমরা এখানে বোরিং করছি, আমরা জলটা আমাদের কীভাবে ভালো হবে, আমরা কীভাবে বুঝবো? দেখুন, আমরা তো সাধারণত বালি দেখে আমরা আয়রন চিনাই, আমাদের বালি দেখতে হয়, যে বালিটা উঠছে। আমি হয়তো বালির ভিডিওটা দিতে পারিনি, আমার আর একটা এই চ্যানেলে একটা ভিডিও আছে, সেইখানে ভিডিওটা পুরো দেওয়া রয়েছে। আমি তো বালি উঠছে, বালি দেখে আমরা বলে দিচ্ছি যে এখানে জল ভালো হবে। হ্যাঁ, আয়রন ছাড়া জল করা যাবে না, আয়রন কম বেশি করা যেতে পারে, তার থেকে বেশি কিছু করা যাবে না। দেখুন, আমাদের সাবমার্সাল পাম্প অলরেডি জোড়া হয়ে গেছে। আমি এত কিছু আপনার সঙ্গে বকতে মোটর কিন্তু আমাদের ডাউন দেওয়া হয়ে গেছে, নামানো হয়ে গেছে, সব কিছু জোড়া হয়ে গেছে, ঠিক আছে? 4 ইঞ্চি পাইপ। এবার দেখুন জল উঠছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও, খুব তাড়াতাড়ি আসবে। আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।